নেশাব 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে মানে 10, 11 জিলহজ, 10, 11, 12 জিলহজের মধ্যে যদি এই 3 দিনের মাঝখানে যদি আপনার উপরে নেশাব পরিমাণ মাল টাকা এসে যায়, যেমন জাকাতের পরিমাণ হয়েছে বছরে, জাকার পরিমাণ কি জাকাত দেয় কি বছরে হিসাব করে, বছরে একদিন, যে কোনো শুধু রমজানে না, রমজানে দিলে সওয়াব বেশি, রমজানে দিলে কি সওয়াব বেশি, রমজান মাসে গনে রমজান দিলে সওয়াব বেশি, কিন্তু আসলে রমজানে জাকাত দিবে এরকম না, আপনি বছরে যে কোনো একদিন, বছরের যে কোনো একদিন বেছে নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো যে কথা বলতেছিলাম, কোরবানির বেলা এই শেষ সত্য না, কোরবানির বেলা হয়েছে এই জিলহজ মাসের 1, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মাঝখানে যদি আপনার সম্পদ হয়ে যায় নেশাব পরিমাণ, তাহলে আপনার উপরে কোরবানি দেওয়া আছে। এলো 3 নম্বর সিরিয়াল গেল। 4 নম্বর সিরিয়াল হইল 3 দিনের মধ্যে নাবালেগ, হ্যাঁ, এর সমপরিমাণ মাল হয়ে গেছে, তবে তার উপরে কোরবানি দেওয়া যাবে। সে নাবালেগ মহিলা হোক পুরুষ হোক, তার উপরে নেশাব পরিমাণ মাল আছে, অতিরিক্ত জমা আছে, তার উপরে কোরবানি দেওয়া কিনা ওয়াজিব না, সে সুস্থ বালেগ না, নাবালেগ। গেল 4 নম্বর সিরিয়াল। 5 নম্বর সিরিয়াল হলো মুসাফির ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়, তবে মুসাফির যদি 12 দিনের বেশি হয়, অথবা যিনি হজ করতে যায় সে মুসাফির, অথবা 12 দিনের সফরে যায় সেও মুসাফির অবস্থায় কোরবানি দেওয়া যাবে না। তবে ইচ্ছা করে যদি আপনি সফরে বাড়িয়ে যান যে কোরবানি দিতাম না, তাহলে হবে না। কোনো কাজের ক্ষেত্রে, কোনো অজুহাত ক্ষেত্রে, বা আপনি হজ করতে যাইবেন 12 দিন বা অনেকের অল্প দিনও হজ শেষ হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, তাহলে ওই মুসাফির ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব নয়। 6 নম্বর, নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া মুস্তাহাব। কোরবানি দেওয়া কি নাবালেগ শিশু, যেমন আমার ছেলে আছে, মেয়ে আছে, নাবালেগ, এখনো বালেগ হয় নাই, আমি তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব না, তবে দিলে মুস্তাহাব, দিলে ভালো, না দিলে গুনাহ নাই, না দিলে কি নাই গুনাহ নাই, তার উপরে কোনো ওয়াজিব না। যদি আপনি তার পক্ষ থেকে জানেন আমি আমার মেয়ের উপরে দিলাম, হ্যাঁ, তাহলে আপনি হবে মুস্তাহাব, ওয়াজিব না, না দিলে গুনাহ হবে, এরকম না। 7 নম্বর সিরিয়াল, দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়, দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। কোরবানি 8 নম্বর, কোরবানির দিনে কোরবানির দিনে মালিক ছাগল কোরবানি করবে মূল্য পরিমাণ, হ্যাঁ, এরপরে বিশ্লেষণ আসবে। আচ্ছা, 9 নম্বর হইল প্রথম দিনে কখনো কোরবানি জুমার আগে অথবা কোরবানি ওয়াজিব হয়ে যাবে না। এক কথা হইল 9 নম্বর সিরিয়ালে আছে যে কোনো ব্যক্তি যদি আমি কোরবানি দেওয়ার শরিক হয়েছে 5 শরিক অথবা 6 শরিক অথবা 7 শরিকের শরিক হয়েছে, কিন্তু আমি এখন আমাদের গ্রামে নাই, অন্য একটা গ্রামে আছি, কিন্তু আমার কোরবানি পশু আমার গ্রামে আছে, তাহলে আমি মনে করতে হবে যে 7 শরিক আছে বা 6 শরিক আছে, আমি নাই, উপস্থিত নাই, তাহলে আমার অনুমতি নিয়েই, অথবা আমি অনুমতি দিয়ে গেছি, তো আমি কাজের ক্ষেত্রে যাইতেছি অন্য জায়গায়, আমি যত কোরবানি শরিক হয়েছি, তাহলে কোরবানি দিয়ে দিবেন। যদি সে এখনও আমাদের এলাকায়, যেমন এক এক এলাকায় নামাজ কোনো এক সময় হয়, আমাদের এখানে 7:30 হয়, ওখানে 8টা বাজে হয়, ওখানে 8:30 হয়, কখনো 10টা বাজেও হয় নামাজ, এরকমও আছে জুমার, ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ, যে বড় সমাজ। তাহলে যে ওখানে আমি এখনও নামাজ পড়ি না, কিন্তু আমাদের এলাকায় নামাজ হয়ে গেছে, ঈদের নামাজ হয়ে গেছে, আমি এখনও ঈদের নামাজ পড়ি না, কিন্তু আমি শরিক আছি কোরবানির ভিতরে, তবে যদি আমার অনুমতি দেওয়া থাকে, আমি যদি উপস্থিত নাও থাকি, আগে যদি বলা থাকে, তাহলে কোরবানি দিতে পারে, সমস্যা নেই। 7 নম্বরে, রাতে কোরবানি হবে কিনা। রাতে কোরবানি হবে 10 এবং 11 রাত্রে, 10 জিলহজ 11 জিলহজে রাতে কোরবানি হবে। তবে রাতে কোরবানি হলে লাইট এমনভাবে জ্বালাইতে হবে, ডেকোরেটর এমনভাবে তা বাতি জ্বালাইতে হবে যেমন অন্ধকার বোঝা না যায়, যেমন দিনের মতনই বোঝা যায় আলো, এরকমভাবে আলো লাইট কইরাই রাত্রে কোরবানি দিতে পারবে। কেন? যদি সে সময় পায় না অথবা কোনো অজুহাতে, তাহলে সে রাত্রেও কোরবানি দিতে পারবে 10 জিলহজ 11 জিলহজ, কিন্তু 12 জিলহজ পারবে না।
12 জিলহজ রাত্রে চলে আসে আগে, দিনের শেষ অংশে রাত্রে চলে আসে আগে, এই জন্য লাস্টের দিন কোরবানি রাত্রে হবে না। প্রথম 2 দিনেই আপনি রাত্রে দিতে পারবেন। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ রাত্রে কোরবানি হবে না। 10 রাতে কোরবানি, 10, 11 হবে। 11 কোনো পশু, ওট, গরু, ভেড়া, হ্যাঁ, কোন পশু কোরবানি দিয়েন আপনি? তাহলে 1 নম্বরে হইল ওট, 2 নম্বরে হইল মহিষ, 3 নম্বরে হইল গরু, 4 নম্বরে হইল ভেড়া, দুম্বা, ছাগল। এগুলা দিয়ে আপনি কোরবানি দিবেন। তবে কোনটা ছিলেন? 12 নম্বর পুরুষ, মানে অনেকে বলে যে গরুটা ডাকে না, মানে বন্দা গরু। পুরুষ গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। পুরুষ গরু দিয়েও কোরবানি দেওয়া যাবে, মহিলা গরু দিয়েও কোরবানি দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নাই, কোরবানি হয়ে যাবে। 13 বেড়া, দুম্বা যদি কোরবানি কেউ দিতে চায়, বেড়া, দুম্বা, ছাগল, এগুলার ক্ষেত্রে একজনও কোরবানি দিতে পারবে, 2 জন 3 জন শরিক হইতে পারবে না। কথা বুঝাতে পারছি? গরুর ভিতরে, মহিষের ভিতরে, ওটের ভিতরে শরিক হইতে পারবে, কিন্তু কেউ যদি বলে আমি কোরবানি বেড়া, দুম্বা, ছাগল দিয়ে দিব, বকরি দিয়ে দিব, এগুলোর ভিতরে শরিক করা যাবে না, একাই দিবে। 15 শরিক 3, 4, 5, 6, 7 জায়েজ আছে, সমস্যা নাই। 16 নম্বর গোস্ত কম বেশি বন্টন সময় বস্তু অনুমান করে মেপে যাবে না, অনুমান করে ভাগ করা যাবে না, এক ওজন করে, এখন যে বর্তমান যেই মিটার নামছে সেই মিটার অনুযায়ী অথবা কেজি অনুযায়ী মেপে পরিপূর্ণভাবে 3 বন্টন করতে হবে। কারো যদি মনে গেলে মানসিক থাকে ওর ভাগে বেশি পড়ছে, তাহলে তার কোরবানি বাতিল হয়ে যাবে, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্যই ওজন করে কোরবানি বন্টন করা হবে। গোস্ত 3 শরিকের, 4 শরিকের, যেই যত শরিকের হয় ওজন করে বন্টন করা হবে। 17 নম্বর কোন একজন, কোরবানি করবে কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর বিধান, আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব। এখনো কোনো মকসদ নাই যে আমার আত্মীয় স্বজন আছে, আমার সংসার বড়, আমার মেয়ে জামা আছে, আমার বউ পুত্র আছে, ছেলে সন্তান বেশি আছে, এই জন্য আমি কোরবানি দিই। তাহলে গোস্ত খাওয়া হবে, কোরবানি দেওয়া